বন্ধুরা, আমরা উন্নত বিজ্ঞান প্রযুক্তির সময়ে দাঁড়িয়ে সময়ের সাথে সাথে আমরা ভুলে যাচ্ছি গ্রাম্য কালচারগুলিকে, ভুলে যাচ্ছি 19 শতকের মতো আধ্যাত্মিকে মোড়া পরিবেশগুলিকে, ভুলে যাচ্ছি আটপাড়ে শাড়ি পরে মা বোনদের মন্দিরে পুজো দিতে যাওয়ার মতো সুন্দর মুহূর্তগুলিকে। আজ সেই রকমই একটি ভিডিও নিয়ে তুলে ধরব গ্রাম্য কালচারের মধ্য দিয়ে প্রায় 500 থেকে 600 বছরের পুরানো ঐতিহ্যবাহী বাৎসরিক পূজা অনুষ্ঠানের সুন্দর মুহূর্তগুলিকে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই দুটো নাকি আমার বউ ঠাকুরা বলছে। ও মা গো, কেমন লাগছে? খুব ভালো লাগছে দাদা, খুব ভালো লাগছে, খুব ভালো। মায়ের জল আনতে গেছিলাম, এসে প্রসাদ গ্রহণ করছি, খুব ভালো লাগছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছে তোমার সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আজ একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগতম জানাতে। আর আজ মঙ্গলবার, আর শনিবার এবং মঙ্গলবার মানেই মা শীতলা এবং মা মনসার পুজোর দিন। তাই আজকে আমার গ্রামে চলেছে শীতলা এবং মনসা মায়ের পূজার সুন্দর একটা অনুষ্ঠান। মন্দিরটি প্রায় 500 থেকে 600 বছরের পুরানো, খুবই জাগ্রত মায়ের মন্দির। তো আজকে সেই মন্দিরে চলেছে পূজার সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য চলে এসেছি, টোটাল ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। বন্ধুরা, সুন্দর এই গ্রাম বাংলার মধ্যে অবস্থিত প্রায় 500 থেকে 600 বছরের পুরানো জাগ্রত শীতলা ও মনসা মাতার মন্দির। আজ সেই মন্দিরেই চলছে ঐতিহ্যবাহী বাৎসরিক অনুষ্ঠান পর্ব। বন্ধুরা, পূজাটি পালিত হয় দুটি গ্রাম নিয়ে এবং পূজার দিন সকাল থেকে গ্রামের সকল মানুষ একে অপরের সাহায্যার্থে এবং স্বতঃস্ফূর্তভাবে লেগে পড়েন মন্দিরের কাছে। মন্দিরবাটি কেটে দাও দুখানা গ্রামে এই মায়ের পূজা দীর্ঘদিন ধরে চলে আসছে। এখানেতে মায়ের জন্যে পরমান্ন, অর্থাৎ যেটা পায়েস ভোগ বলা হয়, সেটা তৈরি করা হয়, তৈরি করে মাকে নিবেদন করা হয়। এছাড়াও এখানে খিচুড়ি ভোগ আরম্ভ হবে। যত জয় যাত্রী আসবে পুজো দিতে বা যারা পুজো দেখতে আসবে তাদের প্রত্যেককে প্রসাদ দেওয়া হয় এবং এই পায়েস ভোগও তাদের মধ্যে বিতরণ করা হয়। এই পুজোর একটা ঐতিহ্য এবং দুদিন ধরে এই পুজোটা চলে। গতকাল মায়ের জাগরণ হয়েছে এবং আজকে মায়ের পূজা এবং রাত্রিতে শীতলা মনসার গানও হয়। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ মহাপাত্র, বাড়ি মঞ্জিদঘাট। হ্যাঁ বন্ধুরা, মন্দিরটি পূজা পালন করা হয় দুটি গ্রাম মিলিয়ে। তাই পূজার দিন সকাল সকাল গ্রামের সকল মানুষ দূর দূরান্ত থেকে বেরিয়ে পড়ে ভিড় করে থাকে মন্দির প্রাঙ্গণে মায়ের পূজা দেওয়ার জন্য। বন্ধুরা, এই শীতলা মা হলেন দেশের মা, কিন্তু এই দেশের মা নাম নেওয়ার আগে মায়ের আবির্ভাব ছিল অজানা এবং সেই সময়কার এই জায়গাটি ছিল একদমই ঘন জঙ্গলে ঘেরা। তখন কেউই জানতো না এই জায়গাটির সম্বন্ধে, কিন্তু দীর্ঘদিন এইভাবে চলার পর একদিন হঠাৎই এক ভোর রাতে সুশীল বন্দ্যোপাধ্যায় মহাশয়কে স্বপ্নাদেশ দিয়ে জানায় এইখানে মায়ের আবির্ভাবের কথা। তারপর তিনি এই জায়গাটি পরিষ্কার করে সাধারণ ঘরেই মাকে
ব্যক্তিগতভাবে পূজা করতেন, কিন্তু পরক্ষণে জানাজানি হবার পর পরবর্তীতে নিমাইচন্দ্র কুণ্ডু মহাশয়ের উদ্যোগে 1324 সালে বৈশাখ মাসের মায়ের প্রথম মন্দির প্রতিষ্ঠা করা হয়। কিন্তু সুশীল বন্দ্যোপাধ্যায় মহাশয় ব্যক্তিগতভাবে মায়ের পূজা করতে না পারায় তিনি মায়ের পূজাবিধি সমর্পণ করেন গ্রাম সলনার হাতে। আর সেই থেকেই মায়ের পূজার ভার নেন গ্রামের মানুষ এবং নাম হয় দেশের মা অর্থাৎ শীতলা মা। তারপর এই দুই গ্রামের সহযোগিতায় 2014 সালের 10ই মার্চ মন্দিরটি পুনঃসংস্করণ করে রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক শ্রী সত্যধামা নন্দজির মহারাজের দ্বারা উদ্বোধন করা হয় এবং তারপর থেকেই গ্রামের মানুষ ধুমধামের সহিত আনন্দ সহকারে মায়ের পূজা করে থাকেন। বন্ধুরা, আমার গ্রামের এই ছোট্ট পুজো অর্থাৎ আমার গ্রামে এই দুটো গ্রামে মিলিয়ে পূজা হয়। আর এই পুজো মিলিয়েই আমার এইখানে যে ছোটো ছোটো যে ক্লিপগুলো তুলে ধরছি, সব ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবে অবশ্যই। আর এখনও বাকি আছে, যদিও এখনও সমস্ত গ্রামের মানুষ এসে সমাগম হয় না, জমায়েত হয় না, হবে ধীরে ধীরে হবে। তোমাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত আমি দেখাবো, সব ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। চলো। আচ্ছা, খাজা, আচ্ছা এটা হচ্ছে খাজা, সেটা করে তাই তো? হ্যাঁ হ্যাঁ। ফুচকা কত করে দিচ্ছ? 5 টাকায় 5টা। 10-এ 5? আচ্ছা আচ্ছা, 10 টাকায় 5টা ফুচকা। এখানে কাকু কি কি ফ্লেভারের রেট কিরকম আছে? 10 থেকে শুরু, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 40 টাকা। আচ্ছা আচ্ছা। কোথা থেকে এসেছো? খানাকুল। খানাকুল থেকে। কি কি ফ্লেভার আছে আমার কাছে? চকলেট আছে, হ্যাঁ আর আছে নীল, আর একটা মিনি 10 টাকা, হ্যাঁ 10 টাকা, হ্যাঁ। এটা 25 টাকা। বাহ, মোটামুটি সব ফ্লেভারই আছে তোমার কাছে তাই তো? সর্বনিম্ন 10 টাকা? সর্বনিম্ন 10 টাকা। বাহ। বন্ধুরা, পূজার দিন ভোররাত্রে গ্রামের মানুষ বেরিয়ে পড়েন মায়ের মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরত্বে গঙ্গা থেকে জল আনার জন্য। তবে এই জল ঢালার একটি রীতি আছে যেটি আজীবনকাল চলে আসছে। গ্রামের মানুষ দেশের মায়ের উদ্দেশ্যে জল আনতে বের হলেও সর্বপ্রথম জল ঢালা হয় বাবা মহাদেবের মাথায়, অর্থাৎ বাবা শীতলেশ্বরকে 3 বার প্রদক্ষিণ করেই বাবার মাথায় তারপর জল ঢালা হয়। বন্ধুরা, বাবা শীতলেশ্বরের মাথায় জল ঢালা হয়ে গেলে ভক্তরা আর এক কলসি জল নিয়ে চলে যায় মায়ের মন্দিরে জল ঢালার জন্য। প্রায় 500 থেকে 600 বছরের পুরানো ঐতিহ্যবাহী এটি একটি গ্রাম্য পূজা। তাই গ্রামের মানুষ অর্থাৎ যে সমস্ত ভক্তরা মায়ের চরণে জল ঢালে তারা আগের দিন উপোস থেকে পরের দিন প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরে গঙ্গা থেকে জল এনে মনস্কামনা জানিয়ে মায়ের চরণে জল ঢেলে থাকেন এবং মা ভক্তদের সেই সমস্ত মনস্কামনা পূর্ণ করে থাকেন। বন্ধুরা, ভক্তদের জল ঢালার পর্ব শেষ হলে শুরু হয় মায়ের পূজা এবং যেসব ভক্তরা বিভিন্ন প্রকার ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য মানসিক করে যান মায়ের কাছে,
তারা ব্যাধিমুক্ত হলে বছরের শেষে মায়ের এই বাৎসরিক পূজার সময় আসেন সেই মানসিক শোধ করবার জন্য। কমে গেছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এই জায়গাটা এখানে যেহেতু দুটো গ্রামের পূজা, এটা তো গ্রামের পূজা শেষে এখানে প্রসাদ বিতরণ করা হয়, আর তার জন্য এখানে সেই প্রসাদের ভাগ চলছে। এটা কি মানে প্রসাদ বিতরণ করার জন্যই তো? প্রতিটা বাড়িতে বাড়িতে দেওয়ার জন্য, মানে এটা আগামীকাল করা হবে তো? আজকেই করা হবে। আচ্ছা 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 আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এক একটা এই যে এখানে প্রসাদ ভাগ করা হয়েছে প্রতিটা বাড়িতে বাড়িতে, যেহেতু দুটো গ্রামের পূজা এটা, আর দুটো গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতেই এই প্রসাদ দেওয়া হবে, তার জন্য এগুলো ভাগ চলছে। আর এই হচ্ছে মায়ের মন্দির, এখানে দেখতে পাচ্ছি ভক্তদের এখানে প্রচুর পরিমাণে, দুটো গ্রামের মানুষ এখানে মায়ের কাছে নিতে এসেছে। তো বন্ধুরা এই হচ্ছে আমার ঠাকুমা। তো কি বলছিল আমার বউ নাকি বলছিল, এই দুটো নাকি আমার বউ, আমার ঠাকুমারা বলছে। আরে বাপরে, আরে তোমার হাতে আজকের এই সময়টা কেমন লাগে তো কমেন্ট করে জানিও। ওকে চলো আরো দেখাচ্ছি তোমাদেরকে। এই ফুলটা তোমায় কে দিয়েছে? মা দিয়েছে। তুমি তো মায়ের সন্তান না, এই কারণে মা তোমায় দিয়েছে। আমার মাকে ভালোবাসি, আমার শীতলা মা আমার ভালো লাগবে, সবাই ভালো থাকবে। ঠিক আছে বন্ধুরা, একদিকে পূজা হলে অন্যদিকে শুরু হয় ভক্তদের জন্য মায়ের প্রসাদ রান্নার কাজ, এবং প্রসাদ রান্নার কাজ মিটে গেলেই সেই সমস্ত প্রসাদ সমস্ত ভক্তদের মধ্যে করা হয় বিতরণ। দেখতে পাচ্ছ এখানে গ্রামবাসীগুলো এখানে প্রসাদ গ্রহণ করছে, তো আমি জিজ্ঞাসা করে নিই যে কেমন লাগছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে দাদা, খুব ভালো লাগছে, খুব ভালো। মায়ের জল আনতে গেছিলাম, এসে প্রসাদ গ্রহণ করছি, খুব ভালো লাগছে। তো কেমন লাগছে? ভালো হয়েছে। এ বিষয়ে কি বলতে চাই? আর ভালো করে করতে পারে। তো দাদু প্রসাদ খেয়েছো? হ্যাঁ খেয়েছো প্রসাদ? কেমন লাগছে বলো? কেমন লাগছে তোমার প্রসাদ খেতে? হ্যাঁ খুব খুশি, খুশি তো ঠাকুমা? এবং কেমন লাগছে? আবারও আমি কেমন লাগছে প্রসাদ খেতে? ভালো লাগছে? বাহ, ঠাকুমা এখানে বসে প্রসাদ গ্রহণ করছে, তো জিজ্ঞাসা করলাম ঠাকুমা এখানে খুব খুশি, খুব খুশি, দেখে বোঝাই যাচ্ছে। এবছরে আমাদের এখানে মানে 4 কোড়া, আমাদের মোট টোটাল 4 কোড়া হয়, তার মধ্যে এখন 2 কোড়া নেবে, 2 কোড়া 3 কোড়া নেমে গেছে, এখন 1 কোড়া চলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানুষ মানে যে দর্শনার্থী এসেছে তারা সেবা করছে মায়ের প্রসাদ, খুব সানন্দে একদম সেবা করছে। তো ওনাদেরকে ওরা বলে দিয়েছে আমাদের কমিটির তরফ থেকে যে তোমাদের খুশি মতো তোমরা নিয়ে এখান থেকে খাও, প্রসাদ যে যা খুশি নিয়ে খেতে পারে। কেউ যদি এখান থেকে বাড়ি নিয়ে যেতে চাই? না, সেটাও ঠাকুরের প্রসাদ তো অল্প করে নিয়ে যেতে পারে, নিয়ে যেতে পারে, তার জন্য দেওয়া হয়, ব্যবস্থা করা হয়। দেওয়া হচ্ছে।
আমাদের কেটেদল রঞ্জিতবাটির শ্রী শ্রী শীতলা মনসা মাতার সার্বজনীন যে বাৎসরিক পূজা হয় এবং আমাদের অন্নদান করা হয়, সেইটা আমাদের সকলের সহযোগিতাতে আমরা এটা সুষ্ঠুভাবে করি এবং প্রতিটা গ্রামবাসীর যারা পুজো দিতে আসছেন আমাদের এই পুজোটা সঠিকভাবে হয় বলে এবং মায়ের একটা আকর্ষণ আছে, রোগ ব্যাধি মুক্ত ভালো হয় এবং আমাদের গ্রামের সমস্ত বাসিন্দাদের মানে সাংসারিক কল্যাণের জন্য আসে এবং ওনারা সুষ্ঠুভাবে পুজো দিয়ে যান। প্রথমে শুরু হয়েছিল মানে আমাদের এখানে 8 ডেস্কি করে তৈরি হতো, সেটা দাঁড়িয়েছে 16 ডেস্কি। আমার নাম প্রদ্যুৎ ঘড়ুই, কেটেদল। ধন্যবাদ আপনাকে। আমি ভোর 3টেতে উঠেছি, আজকে ভোর 3টে উঠে আজকে গোড়াই ঘাট গেছি জল আনতে। আজকে খুব এনজয় করেছি। এখানে দায়িত্বতে ছিলাম কালকে রাত 12টা-1টা পর্যন্ত ছিলাম, এখানে ফুল সাজিয়েছি। তারপর হচ্ছে যে ভোরবেলা উঠে গেছি জল আনতে, ঠিক আছে। এবার এসেছি 12টা-1টার সময়, 12:30টার সময় আসছি, এসে জল ফল ঢেলে সবার কাছ দিয়ে যেমন আমাদের পয়সা নেওয়া হয় পয়সা নিয়েছি, এসব করে বাড়ি গেছি। বাড়িতে চান ফান করে ফ্রেশ হয়ে এখন এলাম, এই তো খিচুড়ি দেওয়া হচ্ছে। এই পুজোটায় খুব এনজয় করি আমরা, আমাদের গ্রামের পুজো খুব আমরা এনজয় করি। যত কাজই থাকুক আমরা এই পুজোটাতে আসি, নিজেদের ঘরের পুজো বললেই চলে। মানে এক কথায় বলা যায় যে ভাগনা এখানে সকাল থেকে শুধু না, মানে গতকাল থেকেই এই পুজো উপলক্ষে টোটাল ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে, মন খুশি করে, তাই তো? সব রকম মিলিয়ে সব রকম ডিপার্টমেন্টের কাজ আছে নাকি? এটা আমার মামা, ঠিক আছে, খুব সুন্দরভাবে ইউটিউবে সব কিছু চ্যানেল আছে। আমার মামা খুবই ভালো লোক, তো আমার মামার চ্যানেলটাকে একটু সবাইকে বলবো যে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটু বলবো যে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন, এটাই আপনাদের কাছে অনুরোধ করছি। ছোট ভাই তবে বন্ধুরা, মা শীতলা পুজোর পর্বটা ভিডিও তোমাদেরকে আমি দেখাবো। আর আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো। চলো দেখতে থাকো ভিডিওটা। আমাদের মায়ের কথা বন্ধুরা, আমি এখানে দাঁড়িয়ে টোটাল শ্যুট করছি, তো কাকু এসে বলছেন যে সবাই এখানে মায়ের প্রসাদ গ্রহণ করছে, তো আমি কেন বাদ যাবো? তো কাকু আমাকে নিজে এসে দেখতে পাচ্ছে এই যে প্রসাদ, নিজে এসে প্রসাদ আমাকে দিলেন। তো থ্যাংক ইউ সো মাচ কাকু, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভেরি থ্যাংক ইউ তোমার মতো লোককে প্রসাদ দিতে পেয়ে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ কাকু। বন্ধুরা, খুবই ভালো লাগলো এটা, খুবই ভালো লাগলো এটা। এখন মানে ভালো মনের মানুষ এই দুনিয়াতে পাওয়া খুবই কঠিন ব্যাপার। খুবই ভালো লাগলো এটা। সমস্যা খুব সুন্দর, হেভি টেস্টি। বন্ধুরা, এটি হলো আরেকটি মানসিক, যেটি চলে আসছে প্রাচীন প্রথার নিয়ম হিসাবে, যেখানে ব্যক্তি মায়ের কাছে নিজেকে সমর্পণ করে বসে পড়ে মাটিতে এবং ব্যক্তির মাথায় মাটির সরাই পাটকাঠি ভেঙে জ্বালিয়ে মাথায় বসিয়ে দেওয়া হয় এবং এর মাধ্যমে ব্যক্তির মানসিক হিসাবে তার দেহের সমস্ত দহন জ্বালা ভালো হয়ে যায়। অর্থাৎ এর মানে হলো ব্যক্তি এই আগুনের মাধ্যমে তার দেহের সমস্ত দহন জ্বালা মায়ের কাছে সমর্পিত করে। বন্ধুরা, ব্যক্তির মাথায় জ্বলন্ত সরা কিছুক্ষণ রাখার পর নামিয়ে নেওয়া হয় এবং পাশে থাকা গ্রামের মানুষ ওই মানসিক সদকরা ব্যক্তির কোলে বসে পড়েন, কারণ বিশ্বাস করেন যে ওই মানসিক সদকরা ব্যক্তি এই কর্মে বসার আগে মায়ের কাছে নিজেকে সমর্পিত করলে সহায় থাকেন মা। তাই ওই ব্যক্তির কোলে বসলে তাতে পূর্ণ লাভ হয়। এটাই হলো গ্রামবাসীদের বিশ্বাস। মানসিক ব্যাপার থেকে যারা কোনো একটা ঠাকুরের কাছে একটা মানসিক করেন যে আমার কোনো একটা সমস্যা রয়েছে, সেটাকে যদি সমাধান হয় তখন ওনারা মায়ের কাছে এসে ওরা সেই মানসিক শোধ করতে আসেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রাচীন প্রথা থেকে চলে আসছে, যে সকলে হচ্ছে নিজেকে আগুনের মাধ্যমে উৎসর্গিত করছেন যে আমি এরকমভাবে দহন করে আমি এই সমস্যাটাকে সমাধান করেছি, তার জন্য মাকে আমি এই দহন জ্বালাটা অর্পণ করলাম।
এটাই হচ্ছে এই অনুষ্ঠানের বিশেষত্ব রয়েছে। কিন্তু এর শেষে যে মানে দেখলাম যে সকলে কলে বসে বলছে, এটা মানে কলে বসে এর কারণটা কি? কোলে বসে এই কারণেতেই যে যারা হচ্ছে এখানে এই অনুষ্ঠানেতে মানসিক যারা হচ্ছে সম্পন্ন করেন ওনাদের কাছে বসেন, যে ওনাদের সহযোগিতা জানা হচ্ছে ওনার পরবর্তী পর্যায়ে যারা হচ্ছে ভাবী পুরুষ রয়েছেন ওনারা দেখে উদ্বুদ্ধ হন এবং তার যেন মায়ের যেন ছত্রছায়া উনি থাকতে পারেন, সেইটাই হচ্ছে একটা মেন মনের একটা বাসনা থাকে। আমার নাম মৃগাঙ্ক ভৌমিক। বন্ধুরা, মানসিক শোধের পর্ব শেষ হওয়ার পরেই শুরু হয় মায়ের আরতি পর্ব এবং আরতি পর্বের পরেই শুরু হয়ে যায় ঝড়ের মতো বাতাসা ছড়ানোর ধুম। আগামী বছর অর্থাৎ সকলের অগ্রগতির জন্য আমাদের ঘোষণা করা হলো। আর আপনারা দেখেছেন আমাদের মন্দিরে একটি বাদ্যযন্ত্র স্থান করেছেন, বাদ্যযন্ত্রটি স্থান করেছেন অষ্টপদ মাইতি এবং তার ছেলে অনুপম মাইতি। আমাদের মায়ের সামনে একটি এবং একটি গ্যাস সিলিন্ডার স্থান করেছেন মাননীয় দেবব্রত ব্যানার্জি মহাশয়। ওনাকে আমরা পুরোপুরি পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এছাড়া উনি মন্দির উন্নয়ন করতে খরচে ২,০০০ টাকা স্থান করেছেন। সেই জন্য ওনাকে আমরা আবার পুজোকমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। সীমন্ত মাঝি কারো হাত থেকে আদায়কারীদের নামের তালিকা এবং তার পরিবার সহ এখানে এখান থেকে প্রসাদ দিতে শুরু করা হবে। সীমন্ত মাঝি আমাদের একটু জগদের আদায়কারী সকলের উদ্দেশ্যে জানানো হচ্ছে যারা এখনো মায়ের প্রসাদ নেননি পরিষদা বাবা শীতলা তো এই মুহূর্তে আমি এক ছোট্ট বন্ধুকে পেয়েছি,
তো দেখি আজকে সারাদিনই ঘুরছে বলছে এখানেতে, তো এখানে ঘুরে ওর মানে কতটা অভিজ্ঞতা হয়েছে আর এখানে কতটা সে মজা করেছে আমি সেই বিষয়ে জানিয়ে দিচ্ছি। ভাই তুমি কখন আসছো? অনেকক্ষণ ধরেই আছে এখানে। এটি আমাদের বার্ষিক ষোলনীর পূজা, দুটি গ্রামের মধ্যে পূজা হয়। এবছরও হচ্ছে পুজো, প্রচুর মজা হয় দুটি গ্রামের মধ্যে। তো আমি আমারই বাড়ি সেই ওখান থেকে এসেছি। মানে বাড়িটা কোথায়? পাশের গ্রামে। পাশের গ্রাম নাম কি? রঞ্জি বাটি। রঞ্জিত বাটি। আচ্ছা তুমি কি এখানে সারাদিন আছো? না, এই বিকালের টাইমটাই এলাম, সকালে স্কুলে ছিলাম না। আমরা কতক্ষণ আনন্দ করেছি? হ্যাঁ, না ভালোই হয়েছে। পূজার মন্ত্র শুনছিলাম, না মন্দিরে এদিক ওদিক ঘুরছিলাম, ভালোই হয়েছে। মেলা হচ্ছে, পূজার ভোগ হ্যাঁ, এদিকে ভালোই লাগছে। আনন্দ করেছো? আনন্দ কেমন হয়েছে? আনন্দ প্রচুর ভালো হচ্ছে, বন্ধুদের সাথে ঘুরছি। আচ্ছা, কী খেয়েছো? খেয়েছি বলতে এখানে মেলায় যা খাবার হচ্ছে, তারপরে ভোগ খেয়েছি। ভোগ বাদ দিয়ে আর কি খেয়েছো? আইসক্রিম খেয়েছি। আচ্ছা, তারপর আরও সব যা আচ্ছা আচ্ছা, বাহ। তোমার নাম? বাচ্চা। বাহ, মানে আমাদের যেহেতু গ্রামের পূজা, দুটো গ্রামের পূজা প্রথমেই আমি বলেছি, সেই হিসাবে মানে প্রতিটা মানুষ এই গ্রামেতে এই মাকে কেন্দ্র করে, মাকে যে পুজোটা, এই পুজোকে কেন্দ্র করে খুবই খুব আনন্দ করে। তো এখন পর্যন্ত এই পর্যন্তই। চলো দাদা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক করে দেবে। হ্যাঁ দাদা, প্রচুর ভালো। তো চলো ফিরে আসি পার্ট 2 ভিডিও নিয়ে।